তোমাদের সবাইকে স্বাগতম। আজকে স্কলারশিপ নিয়ে নতুন একটা ভিডিওতে। আমি সৌদি আরব স্কলারশিপ নিয়ে ভিডিও বানানোর জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছি, সেই জন্যই মূলত তোমাদের কথা চিন্তা করে মূলত আজকের এই ভিডিওটা মূলত আমি সৌদির যে গভর্নমেন্ট স্কলারশিপটা আছে সেটার উপরে বানানোর চেষ্টা করেছি। এবং আমি এই ভিডিওতে মূলত সৌদি আরবের যে টপ 3টা স্কলারশিপ আছে সেই টপ 3টা স্কলারশিপ নিয়ে পুরো ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি যে এই ভিডিওটা থেকে তোমরা যারা সৌদি আরবে পড়তে যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী এবং যারা যেতে চাচ্ছ বা পর্যাপ্ত তোমাদের কাছে ইনফরমেশন নেই, যার জন্য তোমরা নেক্সট স্টেপগুলো নিতে পারতেছো না, সেই জন্যই মূলত আজকের এই ভিডিওটা মেক করা। এবং এই স্কলারশিপ বা সৌদি আরবের যে টপ 3টা স্কলারশিপ আছে মূলত এটা সম্পূর্ণই ফুল ফান্ডেড স্কলারশিপ। এবং তোমরা যারা সৌদি আরবে ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছ তাদের জন্য মূলত এই 3টা স্কলারশিপ একটা টপ স্কলারশিপের ভিতরে চলে আসতেছে। এবং এই 3টা স্কলারশিপের ভিতরে আমি যে 3টা স্কলারশিপ তোমাদের আজকে আলোচনা করব, এই স্কলারশিপের আন্ডারে তোমার স্টাইপেন্ড, তোমার সুযোগ সুবিধা, তুমি কোন কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং কোন কোন কোর্সে কি ধরনের এর মানে তোমার একাডেমিক রেজাল্টটা কিরকম হওয়া যায়, তারা কি ধরনের রিকোয়ারমেন্টটা চাইছে, সবকিছুই মূলত আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই আশা করি যে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা ইজিলি নিজে থেকেই এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করতে পারবা, কোনো রকমের এজেন্সি বা কোনো রকমের মানুষের সাহায্য ছাড়াই। তো সুবিধার্থে মূলত আমি এই স্কলারশিপটার পুরো ইনফরমেশন একটা পিডিএফ বানিয়েছি, সেই পিডিএফ এর মাধ্যমেই মূলত আজকে পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে কিং আব্দুল আজিজ স্কলারশিপ 2024-25 তারা অফার করতেছে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি স্কলারশিপ বিদেশি ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে। এবং তারা কভার করবে মান্থলি স্টাইপেন্ড, অ্যাকোমোডেশন অ্যান্ড হেলথ কেয়ার লাইক মেডিকেল ইন্স্যুরেন্স। স্কলারশিপের একটু সামারিটা আমরা দিতে চাই। দেখতেই পাচ্ছ যে তারা আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডির জন্য স্কলারশিপ প্রোভাইড করতেছে। ইনস্টিটিউট কিং আব্দুল আজিজ এবং স্টাডি সৌদি আরবে। এখানে প্রোগ্রাম পিরিয়ডের ব্যাপারটা তোমাদের একটু জানা দরকার। দেখতেই পাচ্ছ 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স 2 ইয়ার এবং পিএইচডি 3 ইয়ার্সের জন্য। এবং ডেডলাইন ওপেন অল ইয়ার, মানে পুরো বছরই তাদের স্কলারশিপটা চলতে থাকে। এবং তারা যে কোর্সগুলো অফার করতেছে আন্ডার গ্রাজুয়েটের জন্য, তার তোমরা দেখতেই পাচ্ছ আর্টস অফ হিউম্যানিটি, ফ্যাকাল্টি ইকোনমিক্স অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অফ ল, ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ কমিউনিকেশন মিডিয়া, এনভায়রনমেন্টাল ডিজাইন, ফ্যাকাল্টি অফ মেরিন সায়েন্স এবং ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, আর্টস সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। মূলত এই সাবজেক্টগুলো তারা অফার করতেছে। তোমরা দেখতেই পাচ্ছ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এবং আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেগুলো, এবং কোর্স অ্যাভেলেবল ফর মাস্টার্সের জন্য যে কোর্সগুলো তারা অফার করতেছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ফ্যাকাল্টি অফ আর্টস হিউম্যানিটি ডিপার্টমেন্টে যে মাস্টার্সের ব্যাপার স্যাপার আছে সেগুলো মূলত তারা আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইসলামিক স্টাডি, সোশিওলজি, ফিজিওলজি, ইনফরমেশন সায়েন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইগুলোতে তারা মূলত মাস্টার্স অফার করতেছে। তোমরা দেখতেই পাচ্ছ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, ফ্যাকাল্টি অফ সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, থার্মাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মানে অল টাইপ অফ যে সাবজেক্টগুলো আছে মূলত তারা এটা অফার করতেছে। স্পেশালি একটা সাবজেক্ট দেখতে পাচ্ছ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিজম সিস্টেম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মূলত এই সাবজেক্টগুলো তারা অফার করতেছে। মেরিন যে ফ্যাকাল্টি আছে, মেরিন রিলেটেড বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, এনভায়রনমেন্ট ডিজাইন,
urban and regional planning, architecture, faculty, computer, information technology, computer science and information technology, এবং পিএইচডির জন্য কিছু ব্রাঞ্চ তারা এখানে দিছে, দেখতেই পাচ্ছ। এই এই সাবজেক্টগুলোতে মূলত হচ্ছে তারা হচ্ছে পিএইচডি যারা করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই সাবজেক্টগুলো অফার করতেছে। তো বায়োলজি অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার্সের মতনই যে সিস্টেমগুলো, যে সাবজেক্টগুলো আছে স্পেশালি সেগুলোর উপরেই মূলত তারা হচ্ছে পিএইচডি অফার করতেছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে সাবজেক্টগুলো আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, লাইক অল টাইপ অফ যত পরিমাণে আছে সবগুলোতেই মূলত তারা অফার করতেছে। মানে আপনাদের মনে আপনাদের ইচ্ছা যে সাবজেক্টে আপনার স্কলারশিপ নিয়ে পড়তে চান সেই সাবজেক্টই মূলত অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, কিং আব্দুল আজিজ স্কলারশিপ প্রোভাইড রিসিপ্টেন্ট উইথ দ্য ফ্লোয়িং বেনিফিট। এখানে কিছু কিছু সুবিধা আছে, দেখতেই পাচ্ছেন। নিউ স্টুডেন্ট তারা ইয়ারফোর্ট থেকে রিসিভ করবে 2 মান্থ স্টাইপেন্ড। যখন আপনি প্রথমেই এন্ট্রি নেবেন তখন আপনাকে 2 মান্থের স্টাইপেন্ড দেওয়া হবে। 3 মান্থ স্টাইপেন্ড, গ্রাজুয়েশন অ্যালাউন্স, স্কলারশিপ বুক, আপনার বুক দেওয়া হবে। প্রোভাইড এমার্জেন্সি সাবসিডি, ফিনান্সিয়াল এইড স্টুডেন্ট, মানে ইমার্জেন্সি তারা সাপোর্ট দিবে। এমপ্লয়মেন্ট অফার, পড়ার শেষে তারা হচ্ছে তাদের কাজের অফার করতে পারে। স্টুডেন্ট ফ্যামিলি আপন দ্য ডিজিআর। সো এই পয়েন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাকে অনেক মানুষ কমেন্ট করে যে আমি ফ্যামিলি নিয়ে কি যেতে পারবো। সো এটার জন্য তারা এটা দিছে, এবং প্রোভাইড সুইটেবল অ্যাকোমোডেশন ফ্রম স্কলারশিপ স্টুডেন্ট অ্যান্ড ফ্লো অফ আদার স্ট্যাটাস। সব ধরনের সুযোগ সুবিধা তারা মূলত এই স্কলারশিপের আন্ডারে কভার করতেছে। এলিজিবল ক্রাইটেরিয়া, কিং আব্দুল আজিজ স্কলারশিপের যে ক্রাইটেরিয়া আছে সবগুলো আন্ডার গ্রাজুয়েট রিকমেন্ডেশন জন্য তারা স্টুডেন্টদের গুড কন্ডাক্ট চাচ্ছে, এবং স্টুডেন্ট মাস্ট বি অবটেইন সেকেন্ডারি, তারা 12 ক্লাস পাস আছে এবং তাদের বয়স অবশ্যই 17 থেকে 25-এর ভিতরে হতে হবে এটা চাচ্ছে। এবং এ ফিমেল স্টুডেন্ট মাস্ট বি অ্যাকম্পানিড বাই রিলেটিভ হু উইদিন দ্য প্রোভাইড ডিগ্রি উইথ রেগুলার রেসিডেন্স হেন্স, এবং স্টুডেন্ট মাস্ট বি এলিজিবল ফর অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। যে যে স্টুডেন্ট মাস্টার অ্যান্ড পিএইচডি রিকোয়ারমেন্টের জন্য তারা যে যে জিনিসটা চাচ্ছে, বয়সটা 30 থেকে 35-এর মধ্যে চাচ্ছেন, এবং ভালো একাডেমিক চাচ্ছে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট তারা চাচ্ছেন। এক্স্যাক্টলি এখানে তারা ডেট কত মার্কের কথা বলা হয়েছে সেটা কিন্তু তারা বলেনি। তো স্টুডেন্ট মাস্ট প্রোভাইড 2 রিকমেন্ডেশন লেটার লাগবে যারা মাস্টার্স এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করবে। সো কিং আব্দুল আজিজ স্কলারশিপে মূলত তারা সিস্টেম বলে দিয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয়, পুরো সিস্টেম, কারিকুলাম ভিটা, অ্যাপ্লিক্যান্ট স্টেটমেন্ট পারপাস, ইংলিশ অল প্রোগ্রাম, এগুলো আপনারা অবশ্যই জানেন। কফি ডিগ্রি সার্টিফিকেট ফর্মস, সৌদি এম্বাসি, এ কফি ট্রান্সক্রিপ্ট। সো সবকিছুই এখানে দিয়ে দিচ্ছে তারা, দেখতেই পাচ্ছেন আপনারা। সো আপনারা অ্যাপ্লাই পূর্বে জিনিসগুলো একটু পড়ে নেবেন, এবং আমি আমার এই পিডিএফটা অবশ্যই ফটোগ্রাফ, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এবং ওয়েবসাইট, আপনারা যদি ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে চান এই কিং আব্দুল আজিজের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে মূলত আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং সেকেন্ড যে স্কলারশিপটা আছে এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি মদিনা স্কলারশিপ 2024-25। স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অফার করতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ সাম অপরচুনিটি ইন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জন্যই। সো স্কলারশিপের সামারিটা একটু দেখে নেই। এনরা শুধু আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্সের জন্য অফার করতেছে, অন্য কোনো ব্রাঞ্চ বা কোর্সে তারা অফার করতেছে না। এবং ভেরিয়াস প্রোগ্রাম তারা অফার করতেছে, অনগোয়িং আবেদন চলতেছে। অফার যেসব বিষয়ে তারা অফার করতেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক, মেকানিক্যাল, ফিজিক্স, ম্যাথমেটিক, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলোর রিনিউয়েবল এনার্জি, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি স্কলারশিপ কভার করবে। এই স্কলারশিপের যে বিষয়গুলো তারা কভার করতেছে, ফ্রি প্লেন টিকিট যখন আপনি অ্যাডমিশন নিতে যাবেন, অ্যাজ ওয়েল এজ ফেয়ার, ফ্রি টিকিট এন্ড অফ ইস একাডেমিক ইয়ার অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক গাইডলাইন, মান্থলি স্টাইপেন্ড দেবে, তারা হচ্ছে তাদের থাকার জন্য জায়গা দেবে ফর ম্যারিড স্টুডেন্ট,
ফ্রি ফিনিশ অ্যাকোমোডেশন ফর নন ম্যারিড, যারা বিবাহ কন্যা তাদের জন্য মূলত এটা দিচ্ছে। দ্য ফুড ইজ ইউনিভার্সিটি রেস্টুরেন্ট, স্মল মান্থ ফি অ্যান্ড কোয়ান্টিটি হেলথ কেয়ার অ্যাট দ্য ইউনিভার্সিটি হসপিটাল তারা দিচ্ছে। এবং সবচেয়ে বড় বেনিফিট, উমরা, যারা মুসলিম স্টুডেন্ট তারা মূলত এটা করতে পারবেন। এবং সোশ্যাল ট্রেনিং, স্পোর্টস ফ্যাকাল্টি অ্যাট দ্য ইউনিভার্সিটি। দ্য এলিজিবল ক্রাইটেরিয়া ফর ইসলামিক ইউনিভার্সিটি মদিনা, তারা যে জিনিসটা চাচ্ছে, ইংলিশটা চাচ্ছেন, অল ওয়ার্ল্ডের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেন্ট অবশ্যই মুসলিম হতে হবে। সো 12 ক্লাস তার শেষ করতে হবে। ইন্টারমিডিয়েট আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই 16 বছরের ডিগ্রিটা তাকে কমপ্লিট করতে হবে। এবং মাস্টার্স ডিগ্রি অ্যাপ্লিকেশান যাদের পাসের ভিতরে 3.75 পেতে হবে, তাকে মেডিকেলি ফিট থাকতে হবে। এবং বয়স আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য 17 থেকে 25 বছর হতে হবে। তো দেন তারা এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর মাস্টার্স অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেন্ট যারা হবেন তাদের 65 ইন পোস্ট গ্রাজুয়েট জেনারেল aptitude test and should be have been more than 5 years since obtain the degree. The applicant from outside Saudi Arab must obtain score on 130 GRE স্কোর লাগবে। এবং এখানে তোফেল বা আইটিএলস এর যে স্কোরটা বলা, তোফেল এই স্কোর 450-এর কথা বলা হয়েছে। এবং এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই যে ইসলামিক ইউনিভার্সিটি মদিনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে মূলত আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে। এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সেকেন্ড অপশনে যখন আপলোডে যাব অ্যাপ্লাই প্রসেসে, তখন থেকেও আপনারা অ্যাপ্লাইটা দেখতে পারবেন। এডুকেশনাল ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, টেস্টিমোনিয়াল কন্ডাক্ট, মেডিকেল রিপোর্ট, recommendation letter. The application must attach to all document Arabic বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং আপনার ডকুমেন্টগুলো অরিজিনাল ক্রাশটা, ইফ দেয়ার ইজ নো সৌদি এম্বাসি ইন দিস কান্ট্রি হি শুড হ্যাভ দ্য ডকুমেন্ট অ্যাট দ্য অথরিটি রিকগনাইজ দ্য ইউনিভার্সিটি। আপনি যেখান থেকে পড়াশোনা করছেন সেই জায়গা থেকে তাদেরকে অ্যাটাস্টেড করে নিতে হবে। এই হচ্ছে মূলত 2 নম্বর স্কলারশিপ বা আলমদিনা যে স্কলারশিপটা আছে সেটার বিস্তারিত। এটা একটা টপ ক্লাস লেভেলের স্কলারশিপ। দেন আসতেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে আপনি আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক্টরেট ট্রেনিং, এনি টাইপ ট্রেনিং করতে পারবেন। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এটার আন্ডারে যত কান্ট্রি আছে সব কান্ট্রির মানুষে তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকর্ডিং টু দ্য সিলেকশন প্রোগ্রাম, দ্য ফেব্রুয়ারি, মূলত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মূলত এটা শেষ ডেডলাইন থাকে, তার আগ পর্যন্তই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। সো কোর্স অফার দেখতেই পাচ্ছেন, এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ, এনার্জি, রেসপন্সিবল গ্রোথ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, পপুলেশন গ্রোথ, গ্রিন কেমিস্ট্রি, বায়োডাইভার্সিটি, প্লাস্টিক পপুলেশন, মাইক্রোপ্লাস্টিক, ওয়াটার অ্যান্ড হাইজিন, হেলথ, আইসিটি ডেভেলপমেন্ট, ইনোভেশন কভার করবে। এই স্কলারশিপ মূলত মান্থলি একটা স্টাইপেন্ড কভার করবে। দেন ফুল এডুকেশন কস্ট, কোনো টিউশন ফি লাগবে না। মেডিকেল কভার করবে। ইকোনমিক ক্লাসের আসা যাওয়ার এয়ার টিকিট তারা মূলত প্রোভাইড করবে। এবং সায়েন্টিফিক পেপার যে টাকা পয়সা এগুলো সাবমিট করার জন্য যে টাকা পয়সাগুলো দরকার হয় সেগুলো মূলত এই স্কলারশিপের আন্ডার প্রোভাইড করবে। এলিজিবল ক্রাইটেরিয়া, এই স্কলারশিপের জন্য ইংলিশ, অবশ্যই আপনি ইংলিশ থাকতে হবে, ইংলিশ ক্রাইটেরিয়া। এবং অল কান্ট্রি এই প্রোগ্রামের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আপনার দ্য এলিজিবল ক্যান্ডিডেট শুড কমপ্লিট সিনিয়র এডুকেশন, 12 ক্লাস পর্যন্ত আপনার পাস হতে হবে। এবং গুড গ্রেড ইন মেজর সাবজেক্টগুলোতে অবশ্যই ভালো মার্ক নিতে হবে। মেডিকেলি ফিট থাকতে হবে। মাস্টার্সের জন্য অবশ্যই ভেরি গুড একাডেমিক থাকতে হবে। তার হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। সায়েন্টিফিক অ্যানালাইসিস এগুলো অবশ্যই থাকতে হবে। যারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, হ্যাভ মাস্টার ডিগ্রি অন ফিল্ড অফ স্টাডি অফ দ্য প্রোগ্রাম, গুড একাডেমিক রেজাল্টের অবশ্যই প্রয়োজন। ফর হার্ড ওয়ার্কিং অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স,
এগুলো অবশ্যই থাকতে হবে। মেডিকেলে অবশ্যই ফিট থাকতে হবে। পোস্ট ডক্টরের জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তারা হচ্ছে পিএইচডি ডিগ্রি অ্যাপ্রুভ থাকতে হবে। আপনি যে ফিল্ডে পড়াশোনা করতে পারছেন 2 year এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ডে থাকতে হবে। দেন মেডিকেলি ফিট ইন উইলিং আন্ডারগো মেডিকেল টেস্ট আফটার সিলেকশন। সো এই হচ্ছে মেন বিষয়গুলো, এগুলো অবশ্যই মেনটেন করতে হবে এই স্কলারশিপের জন্য। সো about this process assessment their communication country, you will also have to fulfill the administration requirement which will be varied according to the choose university how to apply, আপনি কিভাবে অ্যাপ্লাই করতেন, টেক অ্যাডমিশন, ডিজায়ার কলেজ, ইউনিভার্সিটি, ফিল দ্য আইডিবি ইফ অ্যাপ্লিকেশন ফর্মটা আমি অবশ্যই প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দ্য আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ আপলোড ফ্লোয়িং ডকুমেন্ট, স্কলারশিপে যারা আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করতে হবে তাদের জন্য অবশ্যই পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এবং মেডিকেল ফিট সার্টিফিকেট, অল ট্রান্সক্রিপ্টের অবশ্যই প্রয়োজন হবে। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আইটিএলস, টোফেলসের দরকার হবে। ফর মাস্টার্স স্কলারশিপের জন্য হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, কারিকুলাম ভিটা বা সিবি দরকার হবে। মেডিকেল ইন্স্যুরেন্স, বিএসসি ডিগ্রি বা বিএ ডিগ্রি বা বিবিএ ডিগ্রি যেটাতেই আপনি পড়াশোনা করছেন কিনা ইউজিতে, আপলোড ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপলোড লেটার এভিডেন্স প্রি অ্যাডমিশন, আপলোড ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট টেস্ট। পিএইচডিদের জন্য সেম অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার্স, এবং আপলোড বিএসসি সার্টিফিকেট, এমএসসি সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রোগ্রামিং, স্ট্যান্ডিং, সায়েন্টিফিক, and the upload letter and evidence pre-admission, upload language certificate test, upload certificate medical fitness for doctor and public hospital, post-doctoral দের জন্য সেম অ্যাজ ওয়েল এজ যেটা আমরা দেখছি সেরকমই। দেন এমএসসি ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, upload research proposal, then upload language certificate, upload certificate medical fitness, then submit. তো তোমরা দেখলে যে 3টা টপ লেভেলের স্কলারশিপ, পুরো ইনফরমেশন কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই 3টা স্কলারশিপ নিয়ে, অবশ্যই ফ্রি মাইন্ডে আমাকে নক করতে পারো বা কমেন্ট করতে পারো। যদি তোমাদের উপকার হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দাও, কারণ তোমাদের এই সাবস্ক্রিপশন এবং লাইক আমার এই ভিডিওটার রিচ অনেকটাই বাড়িয়ে দেবে এবং নতুন নতুন ভিডিও বানাতে আমার নিজেকে উৎসাহিত করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো স্কলারশিপ ভিডিওতে।